হঠাৎ পৃথিবীতে এসিড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেখানে বৃষ্টি পড়ছিল সব গলে যাচ্ছিল। মানুষ, গাড়ি, পিচঢালা রাস্তা সব মোমের মতো গলছিল। একটা ছোট্ট বাচ্চা গাড়ির ভিতর আটকা পড়ে গিয়েছিল, কিন্তু তাকে উদ্ধার করার কেউ ছিল না। সবাই শুধু নিজের যান নিয়ে পালাতে ব্যস্ত ছিল। এক কাপল মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল, কিন্তু পথিমধ্যে তাদের তেল শেষ হয়ে যায়। তাই মোটরসাইকেল রেখে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ানো শুরু করে। রাস্তায় অনেক অ্যাসিডদগ্ধ লোক সাহায্যের খোঁজে তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু উল্টো তারা ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ এখন তাদের দেখতে পুরো জম্বির মতো লাগছিল। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে এলিসা পড়ে যায়, কিন্তু করিম থামে না। তাদের বাচ্চা বলছিল, মার জন্য ওয়েট করো বাবা, কিন্তু এলিসাও বলে তাদেরকে চলে যেতে। কিছুক্ষণ পর এলিসা আবার তাদের সাথে মিলিত হয়। একটা বাংকারের কাছে গিয়ে তারা দেখে সেখানে অলরেডি অনেক মানুষ জড়ো হয়ে আছে, আর কিছু লোক বন্দুক হাতে তাদের আটকাচ্ছে। তারপরে ভিড় ভয় পাচ্ছে না দেখে তারা একসময় গুলি বর্ষণ শুরু করে। করিম তখন বাংকারের পিছনে দরজা দিয়ে ঢুকে বোতলে পানি ভরা শুরু করে, কিন্তু তখনই এক লোক বন্দুক হাতে তাকে ধমকাতে শুরু করে। কিন্তু যখন সে জানতে পারে করিম একা, তখন সে তাকে বাংকারের নিচে আসতে বলে। এইদিকে করিমের আসতে দেরি হচ্ছে দেখে এলিসা বাচ্চাকে নিয়ে আবার পালাতে শুরু করে, কিন্তু বাচ্চা তার বাবাকে রেখে যেতে চাচ্ছিল না। তাই সে একসময় নিজের হেলমেট খুলে ফেলে আর মার সাথে যেতে অস্বীকৃতি জানায়। মা হাজার বোঝালেও সে বোঝার চেষ্টাই করে না। তখন করিম আবার সেখানে এসে পড়ে, আর সে বউ বাচ্চাকে নিয়ে আবার দৌড়ানো শুরু করে। সে চাইলে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু একা বাঁচার চেয়ে সে বউ বাচ্চার সাথে একসাথে থাকাকে গুরুত্ব দিয়েছে। তখন আবার আকাশ কালো হয়ে যায়। তাই করিম একটি ভাঙা টিনের টুকরো নিয়ে আসে, আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়। করিম তখন বউ আর বাচ্চাকে টিনের নিচে রেখে নিজে ভিজতে থাকে, কিন্তু সে দেখে যে কিছুই হচ্ছে না। তাই সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই তার শরীর জ্বলা শুরু করে। তাই সে বউ আর বাচ্চাকে তাড়াতাড়ি দৌড়াতে বলে। আস্তে আস্তে তার শরীর গলে পড়তে থাকে, কিন্তু তারপরও সে হাল ছাড়ে না। গুহার কাছে পৌঁছাতে পৌঁছাতে তার শরীর পুরো গলে গিয়েছিল। তারপরও বউ বাচ্চাকে সুরক্ষিত পৌঁছে দিয়ে তবেই সে মৃত্যুবরণ করে। গুহায় এসে এলিসা কান্নায় ভেঙে পড়ছিল, কিন্তু ছেলে বুঝতে পারছিল না মা কেন কান্না করছে। তখন এলিসা লক্ষ্য করে মাটির সুড়ঙ্গ ভেদ করে পানি নিচেও চলে আসছে। তাই সে নিজের প্যান্ট খুলে ফেলে, তারপর নিজেকে ঢাল বানিয়ে ছেলেকে গুহার ওপারে পৌঁছে দেয়। ছেলে বলতে থাকে, মা আমাকে একে ছেড়ো না, আমি ভয় পাচ্ছি। মা তখন শুধু বলছিল, তুমি সামনে এগিয়ে যাও বাবা, আমি তোমার সাথে আছি। বাচ্চা যখন গুহার ওপারে আসে তখন পুরো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। সে শুধু ডাকতে থাকে, কেউ কি আছেন, আমি খুব ভয় পাচ্ছি, কেউ কি আছেন, কিন্তু সাড়া দেওয়ার মতো কেউ ছিল না।